একজন মা যখন সন্তানকে পৃথিবীতে আনে তখন তার শরীরের প্রতিটি কোষ কেঁপে ওঠে যন্ত্রণায়, কিন্তু মুখে একটিও অভিযোগ নেই, শুধু মুখে মায়ের হাসি। বাবা যখন শেষ পয়সাটুকু খরচ করে সন্তানের পড়াশোনা চালান, তখন নিজের ইচ্ছাগুলোকে কবর দেন চুপচাপ। এই মা বাবার প্রতি আমাদের কর্তব্য কি? শৈশবের ঋণ কখনো শোধ হয় না। আমরা হাঁটতে শিখেছি মা বাবার আঙ্গুল ধরে, আমরা পড়তে শিখেছি তাদের ত্যাগে। তারা না খেয়ে খাওয়ায়, না পড়ে আমাদের পড়ায়, অথচ আমরা বড় হলে ভুলে যাই কে আমাদের পৃথিবীতে এনেছে। একবার ভেবে দেখুন, আপনার প্রতিদিনের ব্যস্ততা কি তাদের একটি ফোন কলের চেয়েও বেশি মূল্যবান? ইসলামে বলা হয়েছে, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা। হে আমার পালনকর্তা, আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে প্রতিপালন করেছেন। মা বাবার সন্তুষ্টিতে আছে আল্লাহর সন্তুষ্টি। যে সন্তান মা বাবার প্রতি অবহেলা করে তার দোয়া কবুল হয় না, ভাগ্য বদলায় না। জীবনের শেষ বয়সে মা বাবা চায় না দামি উপহার, চায় কিছু সময়, কিছু ভালোবাসা, একটু গুরুত্ব। তাদের মনে হয় সন্তানটা একটু বসে থাকুক, একটু গল্প করুক, একটু জড়িয়ে ধরুক। কিন্তু আমরা ব্যস্ত থাকি সোশ্যাল মিডিয়া, ক্যারিয়ার, বন্ধুদের নিয়ে। মনে রাখবেন, যখন আপনি মা বাবার পাশে থাকবেন না, তখন একদিন আপনার সন্তানও শিখবে বাবা মায়ের গুরুত্ব কতটা কম। একটু মমতা দিয়ে কথা বলুন, কখনো গলা তুলে কথা বলবেন না। তাদের ভুল হলে ধৈর্য ধরুন, যেমন তারা আপনার ভুল মেনে নিয়েছেন হাজারবার। তাদের অপমান মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। একজন তরুণ দিনের পর দিন ব্যস্ত ছিলেন নিজের ক্যারিয়ার নিয়ে। মায়ের ফোন কলে বিরক্ত হতেন, বলতেন, মা এখন সময় নেই। একদিন ফোন আসে, মা আর নেই। আজ সেই ছেলে বলে, ক্যারিয়ার হয়েছে, টাকা হয়েছে, কিন্তু মা নেই, মায়ের মমতা নেই। পৃথিবীর সব সাফল্য মায়ের দোয়ার চেয়ে বড় নয়। আপনার মা বাবা আজ জীবিত? তাহলে এখনই ফোন দিন, তাদের জড়িয়ে ধরুন, বলুন, আমি আপনাদের ভালোবাসি, সব কিছুর ঋণী আমি। কারণ একদিন তারা থাকবে না, আর আপনি চাইলেও সব কিছু ফিরিয়ে আনতে পারবেন না। তাদের সময় দিন, সম্মান দিন, ভালোবাসা দিন। এটি সন্তানের প্রকৃত কর্তব্য। যদি ভিডিওটি হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার কারো মনে তার মা বাবার স্মৃতি ফিরিয়ে দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।